আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় বাংলাদেশবাসী? নির্বাচনের ফলাফল নিশ্চয়ই জানতে পারছেন, জানারই কথা। খুব দুঃখ প্রকাশ করতেছি বাংলাদেশ 11 দলীয় জোট জামায়াত ইসলামের জন্য, যেটা হচ্ছে গতকালকে নির্বাচনে এতটা হচ্ছে যে দুর্নীতি হয়েছে। আবার কিছু কিছু জায়গায় হচ্ছে যে মানুষ টাকার কাছে বিক্রি হয়ে গেছে। 100 টাকা 500 টাকার জন্য হচ্ছে মানুষ তার বিবেক বিক্রি করে দিছেন। আপনারা বাঙালি, আপনাদের জন্য খারাপ কিছুই আছে, ভালো কিছুই নেই আপনাদের জন্য। তো কালকে রাত থেকে ঘুমাই নাই, কালকে দিনও সারাদিন ফোন হাতে ছিল, রাতেও ঘুমাই নাই। এক পর্যায়ে মনে হচ্ছে যে খুবই ক্লান্ত। বাংলাদেশের নির্বাচনের এই খবরটা হচ্ছে যে জানার আগ্রহ ছিল। তো একটা জিনিস কি জানেন, খুব অধীর আগ্রহে ছিলাম যে হচ্ছে যে বাংলাদেশ জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে হচ্ছে শহীদ ওসমান হাদির বিচারটা আমরা অন্তত পাবো। দুঃখের বিষয় সেটা আর হচ্ছে যে আমরা আর পেলাম না, সেটা শেষ। মানে সেই আশাটুকু আর আমি রাখতে পারি না, জানি না কি কেমন ভাবতেছেন। তো ভাবছিলাম যে আজকে হচ্ছে যে সুসংবাদ পাবো, তাও আর হলো না। দেখেন কতটা দুর্নীতি। বাংলাদেশ নির্বাচন কমিশনের যে একটা অ্যাপস, নির্বাচন ফলাফল ঘোষণার যে অ্যাপসটা, ওই অ্যাপসটা আমি কিছুক্ষণ পর পরে ঢুকতেছিলাম। যখন ফার্স্ট ঢুকলাম তখন হচ্ছে যে বাংলাদেশ জামায়াত ইসলামী 17 আসন, আর হচ্ছে যে বাংলাদেশ জাতীয় ন্যাশনাল পার্টি যেটা হচ্ছে যে বিএনপি, সেটা হচ্ছে 12 আসন ডিফারেন্ট। ঠিক 10 মিনিট পরে হচ্ছে কি অটোমেটিক মানে ওই অ্যাপসটা পুরো জিরো জিরো হয়ে গেছে, সব ডিলিট করে দিছে। চিন্তা করছেন এবার এই বাংলাদেশে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তারপরেও আশাবাদী, কারণ হচ্ছে যে ঢাকা 8 আসনের নাসিরউদ্দিন পাটোয়ারি, যেখানে হাদি ভাইয়ের আসনটা ছিল, সেই আসনটা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি পাইছে। সেটার জন্য হচ্ছে অনেকটা আগ্রহ ছিল। আর ঢাকা 15 আসনে হচ্ছে যে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান, আলহামদুলিল্লাহ ওনাকেও চাইছিল যে সরায় দেওয়ার মতো মানে সিস্টেম করতে, কিন্তু পরে চিন্তা করছে তারা যে হচ্ছে ওকেও না রাখলে যে সমস্যা হবে, এই আর কি। তো সবাই দোয়া করবেন বাংলাদেশের জন্য। আর ইতিমধ্যেই নাকি আমরা একটা খবর পাইতেছি যে হচ্ছে যে শেখ হাসিনাকে হচ্ছে যে আবার পুনর্বাসন করার জন্য তারেক জিয়া অলরেডি ডিক্লার দিয়ে দিছে। ঠিক আছে, আজকে আমি বলে রাখলাম, ভিডিওটা রেকর্ড থাকবে আমার চ্যানেলে। আজকে আমি বলে রাখলাম, হে বাঙালি, আবার তোমরা হচ্ছে হাসিনার আমলটা, হাসিনা শাসন আমল তোমাদেরকে ভোগ করতেই হবে, কেননা হাসিনা আবার ফিরে আসবে, আওয়ামী লীগ আবার ফিরে আসবে। আর এই আওয়ামী লীগকে পুনর্বাসন করবে হচ্ছে যে এই চাঁদাবাজ দুর্নীতিবাজ এই বিএনপি। ঠিক আছে, তারা ওই আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। ভোটের আগেও হচ্ছে যে মানুষকে প্রতিশ্রুতি দিছে, অনেক জায়গায় আমরা ভিডিওতে দেখছি। ঠিক আছে, যাই হোক, 68 আসন পাইছে বাংলাদেশ জামায়াত ইসলামী, আরও হচ্ছে যে অন্যান্য মিলে এনসিপি টেনসিপি মিলে আরও কয়েকটা আসন পাইছে বাংলাদেশ। সমস্যা নাই, এই 68 আসনে হচ্ছে যে বিরোধী দল হিসেবে লড়ার মতো শক্তি বাংলাদেশ জামায়াত ইসলামী মানে একটা পর্যায়ে আছে। ইনশাআল্লাহ দেখা যাক বাকিটা কি বা কতটুকু যায়। ঠিক আছে, তবে অনেক কষ্ট পাইছি বাংলাদেশের এই হচ্ছে যে মানুষের বিবেকের কাছে মানে প্রশ্ন রাখলাম, 500 টাকা 100 টাকা আপনাদের বিবেক বিক্রি করে দিলাম, আপনাদেরকে ভুগতে হবে।
আগামী 5 বছর। তাহলে একটা জিনিস চিন্তা করেন, যেখানে যে দুর্নীতিও হয়েছে, কিছুটা দুর্নীতিতে গেছে, কিছুটা মানুষের বিবেকে গেছে। এমন না সব বলে দিব যে সব দুর্নীতি করে গেছে, না, সব দুর্নীতি করে নেয় না। বিএনপি কি আসন পাবে না? পাবে। বলছে এত ডিফারেন্স না। একটা জিনিস চিন্তা করেন, বিএনপি সবসময় ক্যাম্পেইন করছে হচ্ছে যে না ভোটের, বিএনপি না ভোটের জন্য হচ্ছে যে ক্যাম্পেইন করছে। আর সেখানে জামায়াত ইসলামী প্রথম থেকে শেষ পর্যন্ত হচ্ছে যে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করছে। আর জামায়াত ইসলামীর সকল ভোটাররা হচ্ছে যে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ ভোট দিচ্ছে। যেখানে হ্যাঁ ভোট 70% জয়যুক্ত, সেখানে একটা জিনিস চিন্তা করেন, দেখেন জামাতের কতটা নিচে, জামাত কতটা নিচে গেছে। যদি হ্যাঁ ভোট 70% জয়যুক্ত হয়, বাংলাদেশ জামায়াত ইসলামী 60% জয়যুক্ত হওয়ার কথা। ঠিক আছে, তো ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমার জন্য। আর গত 2 দিন ভিডিও দিতে পারি নাই, আপনাদের জন্য কোনো হচ্ছে যে লাইভেও আসিনি, ভিডিও দিতে পারি নাই। সেটা হচ্ছে নির্বাচনের কিছু বিষয় নিয়ে হচ্ছে যে বিভিন্ন জায়গায় কথাবার্তা চলতেছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু মানে যোগাযোগ করতে আমি ব্যস্ত ছিলাম। আসলে আমি অনেকটাই ক্লান্ত, দেখে হয়তো কিছুটা বুঝতে পারতেছেন। আমার হচ্ছে যে 2 দিন যাবৎ হচ্ছে কোনো ঘুম নেই, 2 দিন যাবৎ। আর হচ্ছে যে খাওয়া দাওয়ার অবস্থা তো আলহামদুলিল্লাহ অবস্থা খারাপ। তো সকলে দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া রইল। তারপরেও আল্লাহ তাআলা যেহেতু জামাত ইসলাম বাংলাদেশে একটা দায়িত্ব পাওয়া কিন্তু একটা বার, ঠিক আছে। যদি দায়িত্ব পেয়ে যদি হচ্ছে দায়িত্ব যদি সুন্দর মতো যদি না পালন করতে হয়, আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে, ঠিক আছে। তো বাংলাদেশ জামাত ইসলামী প্রথমবারের মতো বিরোধী দল, ইনশাআল্লাহ দেখা যাক কী হয়। আজকে আচ্ছা আমি সবাইকে জানিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ আজকে সন্ধ্যায় হচ্ছে রাতের বেলা হচ্ছে যে আমি উমরাতে যাব। আর আজকে রাতে উমরা করবো। দেশবাসীর জন্য দোয়া থাকবে, আপনাদের জন্য দোয়া থাকবে, সকলে দোয়া করবেন। সৌদি আরব থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি এখন এই ভিডিওতে। ইনশাআল্লাহ আমি একজন প্রবাসী, অনেকেই জানেন যারা আমার ফ্রেন্ডসরা আছেন। আমার জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন। সবসময় শুভকামনা রইল বাংলাদেশ, এবং শুভকামনা রইল এই বাঙালি জাতির জন্য। কবে আপনাদের বিবেক ফিরে আসবে? আসসালামু আলাইকুম।